সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংরেজি ক্লাসে তোমাদের স্বাগতম। ইংরেজি দ্বিতীয় পত্রের ইউজ অফ প্রিপজিশন অংশে আমরা আজকে অ্যাট এর ব্যবহার শিখব। প্রিপজিশন অ্যাটকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি তার বিভিন্ন ফাংশন আমরা দেখে নিব। তো বোর্ডের মধ্যে ইতিমধ্যে আমি প্রথম যে নিয়মটি সেটি দিয়ে দিয়েছি, তোমরা একটু লক্ষ্য করো এবং সবাই তোমাদের নোটবুকটা খুলে নাও। ইউজ অফ অ্যাট. The first rule is indicating a point in space. Indicating a point in space. Space বলতে এরিয়া বোঝাচ্ছে, সেটা বড় হতে পারে, ছোট হতে পারে, কিন্তু তার একটি পয়েন্ট মানে তার একটি পার্টিকুলার পজিশন, একটি বিশেষ অবস্থান বা একটি বিশেষ স্থান বোঝাচ্ছে। তোমাকে যে স্পেসটা দেওয়া হয়েছে সেটা বড় হোক বা ছোট হোক, তার ভেতরের একটি পার্টিকুলার পজিশন, বিশেষ একটি পজিশন মানে পয়েন্ট, এটা বোঝাতে আমরা অ্যাট এর ব্যবহার করি। যেমন এখানে উদাহরণ দেখো, অ্যাট দ্য কর্নার অফ দ্য স্ট্রিট। স্ট্রিট মানে হচ্ছে রাস্তা। আমরা যদি বড় বড় শহরে যাই, in towns or metropolis we can find many streets and actually these streets are very long. এই স্ট্রিটগুলো কিন্তু অনেক লম্বা রাস্তাগুলো। তো তুমি যদি কাউকে ডিরেকশন দিতে চাও যে এটি কোথায় অবস্থিত, তো এই ক্ষেত্রে বলতে পারো অ্যাট দ্য কর্নার অফ দ্য স্ট্রিট। তাহলে বড় অংশটা, স্পেসটা হচ্ছে স্ট্রিট, তার একটি পার্টিকুলার পজিশন তুমি বোঝাচ্ছ কর্নার, অর্থাৎ এই স্ট্রিটের এক কোণে, অ্যাট দ্য কর্নার অফ দ্য স্ট্রিট। তাহলে স্ট্রিট ইজ দ্য স্পেস বাট দ্য পার্টিকুলার পজিশন ইজ কর্নার, অর্থাৎ বিশেষ যে পজিশন সেটি হচ্ছে তার কর্নারটি। পরেরটা দেখো, অ্যাট দ্য বেসমেন্ট অফ দ্য বিল্ডিং। একটি ভবনের কোথায় অবস্থিত? একটি ভবনের সামনে হতে পারে, পেছনে হতে পারে, বেসমেন্টে হতে পারে। আমরা এখানে লিখে দিলাম অ্যাট দ্য বেসমেন্ট অফ দ্য বিল্ডিং। আবার কেউ বলতে পারে অ্যাট দ্য ব্যাক সাইড অফ দ্য বিল্ডিং, কেউ বলতে পারে অ্যাট দ্য ফ্রন্ট অফ দ্য বিল্ডিং। পেছনে হতে পারে, সামনে হতে পারে, বেসমেন্টে হতে পারে, কেউ বলতে পারে অ্যাট দ্য টপ অফ দ্য বিল্ডিং, অর্থাৎ বিল্ডিংটির একেবারে উপরে। নেক্সট, অ্যাট দ্য এজ অফ দ্য ফরেস্ট। একটি ফরেস্ট, এটি অনেক বড় এলাকা। যেমন আমরা সুন্দরবনের ভেতরেই কিন্তু অনেকগুলো ফরেস্ট পাই, মহুয়া বন, কেওড়া বন, সুন্দরী বন, এইভাবে বিভিন্ন বনের নামকরণ আছে। তাহলে এই ফরেস্টের কোথায়? অ্যাট দ্য এজ। এজ মানে হচ্ছে প্রান্ত, একটা প্রান্তে। তাহলে অ্যাট দ্য এজ অফ দ্য ফরেস্ট। তাহলে ফরেস্ট হচ্ছে স্পেস, পার্টিকুলার পজিশন হচ্ছে এজ, প্রান্ত। পরেরটাতে অ্যাট দ্য এন্ড অফ দ্য লেন। বিভিন্ন লেন আছে, অলিগলি আছে। তাহলে অ্যাট দ্য এন্ড, এন্ড মানে একেবারে শেষে, এটাকে বলা যায় অ্যাট দ্য মিডল। ঠিক আছে, একেবারে মধ্যে। আবার বলা যায় অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লেন, লেনের একেবারে শুরুতে। তারপর আমরা বলতে পারি অ্যাট দ্য টপ অফ দ্য হিল। অ্যাট দ্য টপ অফ দ্য হিল, হিল টিলা বা পাহাড় যাই বলি, অ্যাট দ্য টপ তার উপরে। তার প্রথম নিয়মটি ক্লিয়ার হয়ে গেল। ইন্ডিকেটিং এ পয়েন্ট, আমরা একটি পয়েন্ট নির্দেশ করব একটি স্পেসের মধ্যে। স্পেস মানে হচ্ছে এরিয়া, তার একটি বিশেষ অবস্থান, বিশেষ একটি পজিশন, স্পেসিফাইড পজিশন বোঝাতে আমরা অ্যাট এর ব্যবহার করব। পরের নিয়মটা আমরা দেখে নিব, এটা তুলে নাও।
পরের নিয়মটাতে আমরা দেখতে পাচ্ছি ইউজড উইথ দ্য নেম অফ এ বিল্ডিং। যে কোনো ভবনের নামের সাথে এই এটের ব্যবহার হতে পারে। ভবন বলতে আমরা যে কোনো প্রতিষ্ঠানও বলতে বুঝতে পারি, যে এই প্রতিষ্ঠানের নামের সাথে এটের ব্যবহার হয়, যেখানে যে প্রতিষ্ঠানগুলোতে অ্যাক্টিভিটিজ আর হ্যাপেনিং ইনসাইড, বিভিন্ন কার্যক্রম সেখানে হচ্ছে, এটা বোঝাতে আমরা বিল্ডিং এর সাথে অ্যাট ব্যবহার করতে পারি। যেমন দেখো, look at these examples. The first one, Shayla was at the theater. Theater নাট্যশালা, এবং নাট্যশালায় কখন আমরা যাই যদি সেখানে নাটক অনুষ্ঠিত হয়, মঞ্চস্থ হয়। মাহিরা was at the studio. স্টুডিওর ভেতরে আমরা অনেক সময় অনেক কাজ করতে যাই, ফটো সেশন করতে যাই, ফটো তুলতে যাই, পারিবারিক ছবি, গ্রুপ ছবি তুলতে যাই। She was at the hospital. হসপিটাল সবসময় বিজি থাকে, 24/7 365 ডেজ, প্রত্যেক 24 ঘন্টায় হসপিটাল ব্যস্ত থাকে। তাহলে ভবনগুলোর নামের সাথে কিন্তু আমরা অ্যাট ব্যবহার করতে পারি, অ্যাট দ্য থিয়েটার, অ্যাট দ্য স্টুডিও, অ্যাট দ্য হসপিটাল। ক্লিয়ার? ভবনের নামের সাথে অ্যাট তখনই ব্যবহার হবে যদি ওই ভবনগুলোর অভ্যন্তরে কিছু অ্যাক্টিভিটিস চলছে, এটা বোঝায় যে কোনো কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। তুলে নাও। পরেরটাতে বলা হচ্ছে ইন্ডিকেটিং ওয়ানস প্রেজেন্স অ্যাট অ্যান ইভেন্ট। কোনো অনুষ্ঠানে যদি আমরা উপস্থিত থাকি সেটা বোঝাতে গেলেও আমরা অ্যাট এর ব্যবহার করতে পারবো। যেমন দেখো, এখানে 4টি উদাহরণ দেওয়া হলো।
প্রথমটা, I was at a concert. I was at a concert. ঠিক আছে, তার মানে I was present in that concert. Next one, they were at a meeting. They were at a meeting, that means they were discussing something in a meeting at a particular time. She is now at a seminar. She is now at a seminar, that means she is currently present in a seminar. The next one, my father is at a conference. Similarly, my father is currently present at a conference. তাহলে চারটি ক্ষেত্রে কনসাল্ট, মিটিং, সেমিনার, কনফারেন্সে উপস্থিতি বোঝাচ্ছে যে সাবজেক্ট অর্থাৎ আই, দে, শি এবং মাই ফাদার তারা সবাই যথাক্রমে কনসাল্ট, মিটিং, সেমিনার এবং কনফারেন্সে উপস্থিত ছিলেন ব্যক্তিগতভাবে বা উপস্থিত আছেন সেটা বোঝাতে পারে। তো আমরা বুঝতে পারলাম যে কোনো অনুষ্ঠানের উপস্থিতি বোঝাতে কিন্তু আমরা অ্যাট এর ব্যবহার করতে পারি, এটা খেয়াল রাখবে, এটা তুলে নাও। The next one is indicating a place of employment. তুমি কোথায় চাকরি করো, or study, কোথায় পড়াশোনা করো, বা কেউ কোথায় চাকরি করে কেউ কোথায় পড়াশোনা করে সেটা বোঝাতে গেলেও কিন্তু আমরা at এর ব্যবহার করতে পারি। একটু খেয়াল করো, যেমন Rina is at the head office of ICDD আরবি। তাহলে আমরা বোঝাতে চাচ্ছি যে রিনা আইসিডিডি আরবি এটি একটি প্রতিষ্ঠান, তার হেড অফিসে চাকরি করে। এভাবে আমরা বলতে পারি রিনা ইজ অ্যাট দ্য হেড অফিস অফ সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক। এইভাবে মৃণাল ইজ অ্যাট অক্সফোর্ড, তার মানে মৃণাল অক্সফোর্ডে পড়াশোনা করে। গোপাল ইজ অ্যাট রবীন্দ্র ভারতী, তার মানে সে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তাহলে কারো চাকুরির স্থল মানে কর্মস্থান অথবা অধ্যয়নের যে স্থান সেটা বুঝাতে গেলে আমরা অ্যাট ব্যবহার করতে পারি। আমি যদি বলি আই এম অ্যাট বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ, তার মানে তুমি বুঝাতে চাচ্ছ যে তুমি বা আমি বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজে পড়াশোনা করছি, তার পূর্বে কিন্তু অ্যাট বসে। আই এম অ্যাট মহিলা কলেজ এইভাবে অনেকে বলে, তুলে নাও।
পরের নিয়মটাতে আমরা কি দেখছি, ইউজড উইথ দ্য নেম অফ এ পারসন, কোনো ব্যক্তির নামের সাথে অ্যাপোস্ট্রফি এস, যেমন আমি করিমের নামের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে এস যুক্ত করলাম, করিমস, রহিম রহিমস, হ্যাঁ, মুজিব মুজিবস, কাদের কাদেরস। তাহলে যে কোনো নামের সাথে অ্যাপোস্ট্রফি সহ এস যুক্ত করে কি বোঝানো হয়, টু রেফার দ্যাট পারসনস হোম, যে আমি ওই ব্যক্তির বাড়িতে আছি, অথবা ওইটা হচ্ছে ওই ব্যক্তির প্লেস অফ ওয়ার্ক, মানে তার কর্মস্থান। এটা বোঝাতে গেলে আমরা এট এর ব্যবহার করি। কিভাবে, I am now at এই যে আমরা কিথের সাথে, কিথ একটি নাম, তার সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে এস যুক্ত করেছি এবং তার পূর্বে অ্যাট ব্যবহার করেছি, আবার এখানে অ্যাট, তারপর আমরা মিনা বাজারের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে এস যুক্ত করেছি। তাহলে আই এম নাও অ্যাট কিথস, স্বভাবত এটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কিথের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে এস যুক্ত করা হচ্ছে, মানে পজেসিভ বোঝানো হচ্ছে। I am now at kids, that means I am now at kids home, কিদের বাড়িতে আছে, অথবা kids place of work, কিদের যে এখানে তার কর্মস্থল সেখানে আছে। They were at বিনা বাজারস, তার মানে হচ্ছে তারা ঠিক বিনা বাজারের যে দোকানগুলো আছে তার মধ্যে সেই দোকানগুলোর কোনো একটিতে অবস্থান করছে। তাহলে দেখা যায় যদি কোনো নামের সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে তার পূর্বে আমরা অ্যাট বসিয়ে দিই, তাহলে সেটির দ্বারা ওই ব্যক্তির ঘর বুঝাতে পারে, বাড়ি বুঝাতে পারে, অথবা ওই ব্যক্তির কর্মস্থানটা বুঝায়। এইটা লিখে নাও। ইন্ডিকেটিং অ্যান এক্সাক্ট পয়েন্ট ইন টাইম, সময়টা তো দীর্ঘ, সময়ের শেষ নেই, এটি অসীম। অতীত বর্তমান ভবিষ্যৎ যাই চিন্তা করি, সময়টা কিন্তু সব সময় বহমান, প্রবহমান, সেটা চলছে। তাহলে এই সময় থেকে আমরা তার একটি এক্সাক্ট পয়েন্ট, বিশেষ একটি পয়েন্ট, অর্থাৎ বিশেষ একটি অবস্থান খুঁজে নিই। দীর্ঘ সময় থেকে বিশেষ একটি অবস্থান, এক্সাক্ট, একেবারে যথার্থ। তাহলে the match will start at 5 PM, 24 ঘন্টা থেকে আমি
5 PM মানে বিকেল 5টা বেছে নিলাম যে দ্য ম্যাচ ইজ শিডিউলড টু স্টার্ট জাস্ট অ্যাট 5 PM, অর্থাৎ ঠিক 5টার সময় ম্যাচটি শুরু হবে এক্স্যাক্টলি। The next one, he found me at 1 AM, গত রাতের কথা বলছো বা অতীতের কথা বলছো যে সে আমাকে রাত 1টার দিকে ফোন করেছিল, এক্স্যাক্ট টাইম হচ্ছে 1টা। এইভাবে আমি বলতে পারি যে মিট মি জাস্ট অ্যাট 12 PM, ঠিক দুপুর 12টায় আমার সাথে তুমি দেখা করবে। তাহলে এক্স্যাক্ট পয়েন্ট সময়ের ধরে নিতে গেলে আমরা কিন্তু অ্যাট এর ব্যবহার করতে পারি। পরেরটা দেখো কি লেখা আছে, ইন্ডিকেটিং এ পিরিয়ড অফ টাইম, সময়ের অংশ যদি আমরা বোঝাতে চাই সেক্ষেত্রেও আমরা এটার ব্যবহার করতে পারি। যেমন she came to me at noon, সে দুপুর বেলা আমার কাছে এসেছিল। at noon তার মানে পিরিয়ড অফ টাইম, সময়টা এখানে কিন্তু এক্স্যাক্ট বলছি না, নুন দুপুর বেলা, পিরিয়ডটাকে বোঝাচ্ছি। সাধারণত নুন আমরা কখন ধরি, 12টা থেকে 3টা পর্যন্ত সেটা নুন ধরা যায়। at dawn the air is fresh, প্রত্যুষ একেবারে ভোরবেলা, the air is fresh, বাতাসটা সজীব থাকে। at sunset the birds return to their nest, অর্থাৎ সূর্যাস্তের সময় পাখিরা তাদের নিড়ে বা কুলায় ফিরে যায়। তাহলে দেখা যাচ্ছে পিরিয়ড অফ টাইম এবং এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম উভয়টির ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করতে পারি। Used to indicate the age at which somebody does something, বয়স বোঝাতে গেলে বিশেষ করে ওই সময়টাতে একজন কোনো কিছু একটা করেছে তার ক্ষেত্রে আমরা at এর ব্যবহার করতে পারি। বয়সের ক্ষেত্রে at ব্যবহার করা হয় যদি বোঝানো হয় যে ওই বয়সে
কেউ কোনো একটা কিছু করেছে। তাহলে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর wrote রাইটের পাস্ট লিখেছিলেন হিজ ফার্স্ট ভার্স, তার প্রথম কবিতাটি অ্যাট অ্যান আর্লি এজ, অর্থাৎ খুব অল্প বয়সে। অ্যাট অ্যান আর্লি এজ মানে খুব অল্প বয়সে। আই লস্ট মাই ফাদার অ্যাট দ্য এজ অফ 10, 10 বছর বয়সে আমি আমার বাবাকে হারিয়েছিলাম। শি গট ম্যারিড অ্যাট 45, 45 বছর বয়সে সে বিয়ে করেছিল। মানে সবগুলো ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট কিছু না কিছু করেছে। যেমন ট্যাগর রোট আই লস্ট, শি ম্যারিড, এবং সবার ক্ষেত্রে কিন্তু এখানে বয়সটা উল্লেখ আছে, তার জন্য আমরা বয়সের পূর্বে অ্যাট এর ব্যবহার করলাম। পরে যে জায়গাটাতে আমরা অ্যাট ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে, যদি আমরা দেখি ইন দ্য ডিরেকশন অফ টুয়ার্ডস অফ অর টুয়ার্ডস সামবডি সামথিং, যদি কোনো দিক বোঝাতে চাই অথবা কারো প্রতি বোঝাতে চাই, টুয়ার্ডস কারো দিকে বোঝাতে চাচ্ছি, কারো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, তাহলে দিক বোঝানোর ক্ষেত্রে অথবা কারো দিকে বা কারো প্রতি বা কোনো বিষয়ের প্রতি যদি আমরা বোঝাতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করতে পারি। এই দুটি উদাহরণ দেখো। I kicked the ball, I kicked the ball at the goal post, গোল পোস্টের দিকে আমি বলটিকে কিক করেছিলাম। She threw the pen at me, সে আমার দিকে বা আমার প্রতি কলমটি ছুঁড়ে মেরেছিল। তাহলে কারো দিকে কারো প্রতি বা কোনো বিষয়ের প্রতি কোনো বস্তুর প্রতি যদি কোনো কিছু বোঝায় তাহলে আমরা এটার ব্যবহার করতে পারি।
পরেরটা হচ্ছে ইন্ডিকেটিং দ্য ডিস্টেন্স অ্যাওয়ে ফ্রম সামথিং বা সামবন। কোনো ব্যক্তি বা বস্তু থেকে কতটুকু দূরে ডিস্টেন্স সেটা বোঝাতে কিন্তু আমরা অ্যাট এর ব্যবহার করি। যেমন এখানে একটা উদাহরণ দিলাম, ক্যান ইউ রিড এ বিলবোর্ড অ্যাট 20 মিটার্স? তোমার কাছে থেকে 20 মিটার দূরে একটি বিলবোর্ড আছে, তুমি কি সেটাকে পড়তে পারবে? তাহলে এই যে বললাম অ্যাট 20 মিটার্স, তার মানে হচ্ছে যাকে বলা হচ্ছে তার থেকে 20 মিটার দূরে সেটি অবস্থিত। ক্যান ইউ রিড এ বিলবোর্ড অ্যাট 20 মিটার্স? ঠিক আছে। Can you jump at 4 feet? তুমি কি 4 ফুট জাম্প দিতে পারবে? Can you jump at 4 feet? 4 feet মানে 4 ফিট লম্বা বা সেটা উচ্চতাই আমরা বলি। তুমি কি লাফ দিতে পারবে? তাহলে can you jump at 4 feet? Can you read a billboard at 20 meters? দেখা গেল দুটি ক্ষেত্রে দূরত্ব বোঝাতে কিন্তু আমরা at এর ব্যবহার করলাম। তাহলে দেখো পরেরটাতে হচ্ছে স্টেট অথবা কন্ডিশন, অবস্থা বোঝাতে আমরা কি ব্যবহার করি? অ্যাট এর ব্যবহার করি। প্লিজ ডোন্ট পুট হিম অ্যাট ডেঞ্জার, দয়া করে তাকে বিপদে ফেলো না। তাহলে বিপদাপন্ন তাকে করতে হবে না করার জন্য আহ্বান জানানো হচ্ছে। অ্যাট ডেঞ্জার এটা অবস্থা বোঝাচ্ছে। এ কান্ট্রি অ্যাট ওয়ার সাফার্স মাচ। এ কান্ট্রি অ্যাট ওয়ার অর্থাৎ যে দেশটি যুদ্ধে আছে, অর্থাৎ সে কোন অবস্থায় আছে? যুদ্ধরত অবস্থায় আছে। সাফার্স মাচ সেই দেশটি অনেক দুঃখ যন্ত্রণা ভোগ করে।
রেট, প্রাইস, স্পিড, দর, মূল্য, গতি ইত্যাদি বোঝাতে আমরা at এর ব্যবহার করি। কেকস আর বিং সোল্ড অ্যাট 5 টাকা, কেকগুলো বিক্রি করা হচ্ছে 5 টাকা করে, তাহলে at 5। she got discount at 7%, সে প্রতি 100 টাকায় 60 টাকা করে ডিসকাউন্ট পেল, তাহলে at 7%। the plane flew at a speed of 300 mile per hour, তাহলে প্লেনের স্পিডটা হচ্ছে মাইল পার আওয়ার, মানে পি দিয়ে প্রতি ঘন্টায় 300 মাইল, প্রতি ঘন্টায় 300 মাইল গতিতে বিমানটি উড়ছিল। তুলে নাও। তাহলে এই যে নিয়মগুলো দিলাম, এই নিয়মগুলোই কিন্তু এটের যে মুখ্য ব্যবহার সেক্ষেত্রে আমরা পাই। তাছাড়াও আরও এটের অনেক ব্যবহার আছে। এট দিয়ে অনেক ফ্রেজাল ভার্ব শুরু হয়েছে, প্রিপোজিশনাল আছে, সেগুলো তো অবশ্যই দেখতে হবে। এবং প্রিপোজিশন একটি জটিল জিনিস, সেটাকে ধীরে ধীরে বুঝতে হবে এবং যত বেশি পড়বে তোমরা তত বেশি জানবে। তো আশা করি আজকের ক্লাসটি থেকে তোমরা কিছুটা উপকৃত হবে। সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।